হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সাপ্তাহিক ছুটির দিন, আর এই ছুটির দিনে একটু ভালো মন্দ খাওয়া হবে না, তা কি মেনে নেওয়া যায়? চলুন তবে দেখে নেওয়া যাক আজকে আমাদের মেনুতে কি কি রয়েছে। বন্ধুরা দেখুন, আজকে আমরা করব ফ্রাইড রাইস। সেই ফ্রাইড রাইসের জন্য আমরা পোলাও চাল নিয়ে নিয়েছি। করব চিকেন ফ্রাই, সেই জন্য আমরা ব্রয়লার মুরগি একটু বড় বড় করে কেটে নিয়েছি। করব মিক্সচার সাদা সবজি, সেজন্য নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, গাজর, পেঁপে, ক্যাপসিকাম, আর সাথে থাকবে বেগুন ভাজা। তাহলে আমরা প্রথমে সেই মুরগির মাংসটা মাখিয়ে নেব। মশলাটা মাখিয়ে আমরা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজের নরমালে রেখে দেব। আমি বন্ধুরা 2 চামচ পেঁয়াজ বাটা আগে দিয়ে দিয়েছি, আরও 1 চামচ দিয়ে দিলাম, মোট 3 চামচ পেঁয়াজ বাটা দিলাম। আমার মাংসের পরিমাণটা একটু বেশি আছে। দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, এক চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মাংস অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস, এখন আমরা ভালোভাবে মেখে নিব। বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রসটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আরেকটু। বন্ধুরা দেখুন, আমি মাংসটা আগে থেকে ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিয়েছিলাম, যাতে মশলাটা ভিতরে ঢোকে। মাংসটা ক্রিস্পি হবে এবং খেতেও অনেক টেস্টি হবে। তাহলে আমরা এখন মাখিয়ে ফ্রিজের নরমালে আমরা 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা সাথেই থাকুন বন্ধুরা আমরা মিক্সচার সাদা সবজির জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো এরকম করে বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিব। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, দিয়ে দিলাম এলাচ, দিয়ে নেড়ে চেড়ে দিব। আমি মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব টুকরো করে রাখা মাংসটা, দিয়ে আমি মশলার সঙ্গে সুন্দর করে ভেজে নিব।
দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। পরে আবার আমি আরেকটু লবণ দিয়ে দেব সবজির মধ্যে। লবণ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু পানি, অল্প একটু পানি দিয়ে দিতে হবে। ঝালের জন্য আমি একটু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটুকু দিয়ে দিলাম। আরও দিয়ে দেব গোলমরিচের গুঁড়ি 2 চামচ, নেড়ে দিব। দিয়ে দিচ্ছি সবজি, পেঁপে আর গাজর একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি দিয়েও নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা সরিয়ে নেড়ে দিব। আমি 2-3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, এখন আবার ঢাকনা তুলে নাড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপিটা দেয়া শেষ। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম হালকা। নেড়ে দিব। এখন আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। বন্ধুরা 5 মিনিট পরে ফিরে আসছি। নেড়ে দিব সবজিটা। আমার এই সবজির পানি বের হয়ে সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে নিয়েছিলাম, কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ। এখন আমি সেটা দিয়ে দেব। বন্ধুরা গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এতে করে আমার সবজির ভিতর একটি ক্রিমি ভাব আসবে আর সবজিটা খেতে অনেক মজা লাগবে। বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে একটু নেড়ে দেব। ঘি দিলে ফ্লেভারটা সুন্দর হবে। বন্ধুরা দেখুন আমার সাদা সবজিটি হয়ে গেছে কমপ্লিট। আমি এখন নামিয়ে নিব। বন্ধুরা দেখুন আমাদের মিক্সচার সাদা সবজিটি এরকম হয়েছে, সুন্দর একটা কালার এসেছে। এবং দেখুন বন্ধুরা আমাদের মিক্সচার সাদা সবজিটি এরকম হয়েছে, দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে, ভালোই লাগছে দেখতে। এখন আমরা করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য প্রথমে তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। এটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেব
কাঁচামরিচ, দিয়ে নেড়ে দিব। বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ডিম। আমি 4টা ডিম দিয়ে নিয়েছি। এখন নেড়ে দেব। বন্ধুরা, ডিমটা আমি ভেজে নিয়েছি এরকম করে। এখন এর মধ্যে দিয়ে দেব সয়া সস, টমেটো সস আর গোলমরিচের গুঁড়ি। দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি 3 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ি, নেড়ে দিব। দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে নেড়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে নেড়ে দেব। এ পর্যায়ে ভাতটা দিয়ে দেব। ভাতটা দিয়ে নেড়ে দিচ্ছি। পর্যায়ে আমি দিয়ে দেব ঘি। আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। বন্ধুরা, ভাতটা আরেকটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিব আরেকটু। ভাতটা আমার হয়ে এসেছে। নাড়া দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। দেখুন, আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারাও এরকম করে বাসা বানিয়ে খাবেন। আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে 1 ঘন্টার জন্য, নর্মাল ফ্রিজে। আমি সেখান থেকে বের করে নিয়েছি। নিয়ে মাংসটা আবার সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি এখন মাংসটা কোটিং করার জন্য ময়দা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মাংসটা একটু বেশি আছে, এর জন্য আমি 4 কাপ ময়দা নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে আমি মিলিয়ে নেব। কোটিং করার জন্য ময়দা নিয়ে নিয়েছি। সব উপকরণগুলি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমরা মাংসটা ভিজানোর জন্য দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2টি ডিম। আমি সে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম 1টি লেবু রস করে। ডিমটা ফেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে দেব। বন্ধুরা, আমি মাংসের টুকরাগুলি ময়দার মধ্যে দিয়ে চেপে চেপে ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিব। তারপরে এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিব। ডুবিয়ে আবার ময়দার মধ্যে দিয়ে চেপে চেপে মাখাবো। দেখুন বন্ধুরা, কিভাবে আমি করছি।
আরেকবার ভিজাবো। আবার ময়দার মধ্যে দিয়ে নেব। আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটা রেখে দেব। হয়ে গেল। বন্ধুরা, আমরা চিকেনগুলি এখন তাহলে ভেজে নিই। আমরা চুলায় চলে এসেছি চিকেনটা ফ্রাই করার জন্য। এখন দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আমি গ্যাসের চুলায় করছি। লাল লাল হওয়া পর্যন্ত আমরা ভেজে নিব। চিকেনগুলি এরকম করে ভেজে নিয়েছি। আমার চিকেনগুলি খুব সুন্দর হয়েছে, সুন্দর একটা কালার এসেছে। আপনারাও এরকম করে ভেজে নেবেন। এখন আমি অন্য চিকেনগুলিও এভাবে ভেজে নিব। বন্ধুরা, আমাদের আজকে রান্না শেষ। আমাদের আয়োজনে ছিল আজকে এগুলি। আপনাদেরকে ধন্যবাদ দিই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনারাও এরকম বানিয়ে বাড়িতে খাবেন। ধন্যবাদ সবাইকে।